বাজার এবং অর্থনীতি। কৃষিকার্যের পরে আমাদের দেশে কিন্তু তাঁত শিল্প হচ্ছে অন্যতম এবং দ্বিতীয় বৃহত্তম শিল্প। এই শিল্পে গ্রামীণ তাঁতিরা প্রায় 30 লক্ষেরও বেশি তাঁতিরা যুক্ত রয়েছেন পরোক্ষভাবে এবং সরাসরি। এই তাঁত শিল্প কিন্তু আমাদের দেশের রপ্তানির আয়ের একটি অন্যতম উপায়। তাঁত শিল্প আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের প্রতীক বটে। এই শিল্পে পুরুষের পাশাপাশি কিন্তু মহিলারাও সমানভাবে যুক্ত, যা তাদের দারিদ্র্য দূরীকরণের এক উপায়। এখন আমি তাঁত শিল্পের কয়েকটা প্রকল্পের সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাইব। তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে উইভার্স মুদ্রা স্কিম, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা স্কিম, যেখানে তাঁতিদের আর্থিক সহায়তা করা হয়। এই স্কিমের আন্ডারে তারা 50,000 টাকা থেকে নিয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণের সুবিধা পেতে পারে। এবং এই ঋণের পাশাপাশি ঋণের হার যেহেতু খুব কম, তাই জন্য তাঁতিরা খুব সহজেই ঋণ কিন্তু পরিশোধও করতে পারবেন। এর পরের স্কিমটি হলো জাতীয় হ্যান্ডলুম উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এই প্রকল্পেও তাঁতিরা আর্থিক সহায়তা পেতে পারে। এইখানে যেটা পান তাঁতিরা, সেটা হলো তাঁতিদের বিভিন্ন যে সাজ সরঞ্জাম লাগে বা কাঁচামাল লাগে, সেই কাঁচামালের উপরে কিন্তু অতি সহজেই তারা কিন্তু আর্থিক প্রদান এই প্রকল্পের দ্বারা পেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে উদ্দেশ্যই হলো তাদের আয়ের উৎস বাড়ানো এবং তার পাশাপাশি তাঁতিদের জীবনের মান উন্নয়ন করা। আরেকটি অন্যতম স্কিম হলো কাঁচামাল সরবরাহ প্রকল্প। এটিও স্টেট গভর্নমেন্টের একটি স্কিম। এই স্কিমের মধ্যেও দিয়ে বোঝা যাচ্ছে যে কাঁচামাল সরবরাহের মাধ্যমে তাঁতিরা যাতে সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে এবং সঠিক দামে তারা যাতে কাঁচামাল পেতে পারে, সেই সহায়তা কিন্তু সরকার তাদেরকে দিচ্ছেন। এই কাঁচামাল বলতে সিল্ক, তুলো, উল, বিভিন্ন ধরনের যে তন্তুজ উপায়গুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটা কাঁচামাল সরবরাহে তারা যাতে সঠিক দামে এবং স্বল্প মূল্যে পেতে পারে, সেই সহায়তা কিন্তু এই স্কিমের মাধ্যমে তাদের দেওয়া হয়। এই স্কিমের উদ্দেশ্যই হলো তাদের সরবরাহ কাঁচামালগুলো যাতে তারা সঠিক দামে পান এবং তাদের আয়ের উৎস যাতে বাড়ে, তার পাশাপাশি এর কাঁচামালগুলির উৎপাদনশীলতাও যাতে বৃদ্ধি করা হয়, সেটি লক্ষ্য রাখা। কেন্দ্রীয় সিল্ক পোর্ট সিল্ক সমগ্র 2, এই প্রকল্পটি আমাদের স্টেট সেরিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে স্কিমটি সহায়তা দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে চাষিরা কিন্তু তাদের এই স্কিমের মাধ্যমে যেমন সুবিধাটা পেতে পারেন, তেমন এই স্কিমের উদ্দেশ্যই হলো রেশম চাষ থেকে নিয়ে শুরু করে উৎপাদন প্রক্রিয়া, এই যে পুরো প্রক্রিয়াটাকে সুনিশ্চিত করা এবং উন্নত করা, এবং তার পাশাপাশি রেশম তাঁতিরা যাতে তাদের আয়ের উৎস বাড়াতে পারেন, সেই দিক থেকে এই স্কিমের সহায়তা সরকারি স্কিম দিয়ে থাকে।